রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দরিদ্র, কিভাবে আমার অবস্থা সচ্ছল হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি যখন বাহিরে তনে নিজ বাসায় ফিরে আসবে, তখন ঘরের লোকজনদেরকে সালাম দেবে, আর দাঁড়িয়ে ঘরের ভিতরে ঢুকে দাঁড়িয়ে 3 বার সূরা ইখলাস শরীফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দেশবাসী ও আমার মুসলমান প্রিয় দিনী ভাইরা, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমি এমন এক আমলের কথা আপনাদেরকে মেসেজ দিয়ে যাব, যে আমলটি করলে আপনি সহজে বড়লোক হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, দেখেন, আমাদের সমাজে বহু মুসলমান দিনী ভাইরা আছে যে বড়লোক হওয়ার জন্য কতই না খারাপ কাজ করিতে থাকে। যেমন কেউ কেউ টাকা সুদেও লাগায়, আবার কেউ কেউ গরিবের সম্পদ আত্মসাৎ করে বড়লোক হওয়ার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, দেখেন, এত কিছু করার কি দরকার আছে? এত কিছু খারাপ কাজ করে আর আপনি জাহান্নামের উপযুক্ত হয়ে আর এই বড়লোক হয়ে কোনো কি লাভ আছে? কোনো লাভ নেই। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আর বুদ্ধিমানের কাজ হলো সেই যে কোনো খারাপ কাজে দিকে চলে না বা কোনো খারাপ কাজ করে না। আল্লাহ তো একজন আছেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর কাছে চায়, আর তার নিজের তনিতনের দ্বারা যদি হালাল খেয়ে যায় আর আল্লাহর কাছে চায়, নেক আমল করে, অবশ্যই সে ব্যক্তি আজ হোক কাল হোক সহজে বড়লোক হতে পারে, আল্লাহর উপর বিশ্বাস রাখিলে। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে দেখেন, অনেক বাংলাদেশের মধ্যে অনেক ফ্যামিলি রয়েছে যে এত দরিদ্র ফ্যামিলি যে দিন আনে দিন খায়। যেমন ধরেন, সে যদি কর্ম করে, আজ কর্ম করে তাহলে খাবার জুটবে, আজ যদি কর্ম না করে, কাজ না করে, খাবারও জুটবে না। এমন এক ফ্যামিলিও রয়েছে আমাদের বাংলাদেশে। কিন্তু মনে আক্ষেপ থাকে, হ্যাঁ রে, আমি কোটি টাকা যদি মালিক হতাম তাহলে এই দুনিয়ায় জিন্দিগি আমি কত আরাম আয়েসে বিলাসিতার সহিত কাটিয়ে দিতাম, দিন ইসলামের জন্য আমি খরচ করতাম। এরকম আক্ষেপ থাকে, ঠিক কিনা? এদের জন্যে আমার আজকের এই মেসেজটি হলো। প্রিয় বন্ধুগণ, দেখেন, সহজে বড়লোক হওয়ার যে আমলটি আমি এখন আপনাদেরকে বলবো, তাহার আগে একটি শর্ত রয়েছে। শর্তটি হলো, আপনি যে কাজটাই করেন আর যে কর্ম করেন, আপনার মন পরিষ্কার রাখতে হবে। মন পরিষ্কার রেখে আপন মনে আপনি সেই কাজ, আপনার সেই কর্মটা করে যেতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে, আপনি সে আমলটা করতে হলে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজও পড়তে হবে। আপনি যে কাজটা করেন, যে কাজের মধ্যে থাকেন না কেন, আপনি চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করার জন্য জামাতের সহিত। যদি এই 5 ওয়াক্ত জামাতের সহিত আপনি যদি নামাজ আদায় করে আপনার মন ফ্রেশ রেখে যদি আপনার কাজ করে যান আর সে আমলটুকু যদি করেন, ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে আপনার অবস্থা সচ্ছল হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, সে আমলটি হলো, আপনি যখন বাহিরে যাবেন, আপনার ঘরের মানুষ, আপনার বিবি সাহেবানিকে সালাম দিয়ে যাবেন। আবার যখন ফিরে আপনার নিজ বাসায় আসবেন, বাসায় ঢোকার আগে আপনার ঘরের মানুষকে, ঘরের লোকজনদেরকে আপনি সালাম দিবেন। ঘরে পা ঢুকেই আপনি দাঁড়িয়ে
3 বার সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবেন, বিশ্ব নবীজির শানে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমল যদি জারি রাখতে পারেন, দেখবেন অল্প কিছুদিনের ভিতরে আপনার অবস্থা সচ্ছল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দরিদ্র, কিভাবে আমার অবস্থা সচ্ছল হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি যখন বাহিরে তনে নিজ বাসায় ফিরে আসবে, তখন ঘরের লোকজনদেরকে সালাম দেবে, আর দাঁড়িয়ে ঘরের ভিতরে ঢুকে দাঁড়িয়ে 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে। দেখবে অল্প কিছুদিনের ভিতরে তোমার অবস্থা সচ্ছল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।